কি আপনার? কখন থেকে দেখতেছি আপনারা তিনজন আমাকে ফলো করতেছেন? কি একা মেয়ে পেলে খুবই লাগে না? আপনি কি ভাবছেন আমি কি একা? আমি কিন্তু একা না। আপনি জানেন আমি এখন ফোন করলে এখানে কয়জন আসবে? আমার মামা কিন্তু র্যাবে চাকরি করে। এখন ফোন করলে এখন এসে আপনাকে নিয়ে যাবে এখান থেকে। কি শুনবো আপনার কথা? আপনি ফলো করতেছেন কেন এভাবে আমাকে? 2 মিনিট আপনার সঙ্গে একটু কথা বলি, এরপর আপনি যা কিছু তাড়াতাড়ি বলেন না। আচ্ছা আপু, আপনি ডিরেক্টর সুফি মনসুরের নাম শুনছেন? না। আচ্ছা আমি তার অ্যাসিস্ট্যান্ট। তো আমরা নাটক অ্যাড এগুলো বানাই, তো নতুন একটা অ্যাডের জন্য নারকেল তেলের অ্যাড, ওটার জন্য আমরা একটা নতুন মডেল খুঁজছি। তো মডেল কি রাস্তায় রাস্তায় ভেবে খুঁজে বেড়ান? কি সিস্টেম এটা আপনাদের কাজের? আমার কথাটা শেষ করি। তো আমাদের কাজের স্টাইলটা একটু অন্যরকম। তো দূর থেকে দেখে আপনাকে মনে হলো আপনি অ্যাডের জন্য একদম পারফেক্ট। তো এইভাবে ফলো করতেছেন কেন এই জন্য? আমার কথাটা আমি বলি। তো আপনাদের সঙ্গে যে এই বিষয়টা নিয়ে কথা বলবো না আপু, এই সুযোগটা পাচ্ছিলাম না, এর জন্য আপনাকে ফলো করছিলাম আর কি। আপু আপনার ডিরেক্টরের নাম কি বললেন? সুফি মনসুর। শুনেন, আমার বয়ফ্রেন্ড কিন্তু মিডিয়াতে কাজ করে। কে নাম? আশফাক, সরল ভাইয়ের সাথে কাজ করে। আমি চিনি তো। আর আমি অনেক বিজ্ঞাপনের কিন্তু ভয়েস দিছি। আপনার নামটা কি? সিথি। হ্যালো আশফাক। আচ্ছা সুফি মনসুরটাকে? হ্যাঁ, কি তার এক অ্যাসিস্ট্যান্ট আমাকে খুঁজে বেড়াচ্ছে তার বিজ্ঞাপনের জন্য। করবো না? ওকে করবো না। আশফাক ছাড়া কারো কাজ করবো না আমি। ওকে ওকে বাই। ওকে বাই। সরি, আসসালামু আলাইকুম। বস, আপনার সিরিয়াসলি একটা রিকোয়েস্ট করি, আপনি কাজ শুরু করেন। দিনের পর দিন মার্কেটে আমাদের কোনো কাজ নাই, আমরা তো বস হারাই যেতেছি। বস প্লিজ কাজটা শুরু করেন বস। বস আমি কই যাবো বস বলেন আপনি? চাকরি বাকরি আমার দ্বারা হবে না বস, ঝামেলায় পড়ে যাবো বস। ওরা ঠিকই বলছে, তোর মতো একজন ট্যালেন্টেড ডিরেক্টর কাজ করবে না এটা তো হয় না। আর তোর চিন্তা ভালো, সবকিছু ভালো, কাজ করবি না কেন? যে কারণে কাজ করছিস না সেই কারণে কাজ করা উচিত। বস দিনের পর দিন কাজ ছাড়া বসে আছি, এভাবে তো কাজ ভুলে যাবো। টাকা পয়সার জন্য বলতেছি তা না বস, কিন্তু কাজের মধ্যে আমাদের থাকা দরকার, মার্কেট থেকে আমরা হারাই যেতেছি। সুফি মনসুরের সাথে আমার দেখা হয়েছিল ধর 3-4 বছর আগে। ও একটা ওর কাজ নিয়ে আমাকে দেখাতে আসছিল। অসাধারণ ওর কাজের চিন্তা, একটু পাগলাটে, একটু খ্যাপাটে। কিন্তু যেটা হয়, ও যখন ওই বিজ্ঞাপন বানাতে আসলো তখনই আসলে ঝামেলাটা লাগে। বিজ্ঞাপন এমন একটা জিনিস যেটার মধ্যে আর্টও আছে একটুখানি, ডিসিপ্লিনও আছে, একটু বাণিজ্যও আছে, আবার একটু ধান্দাও আছে। সব মিলায় এই জায়গাটা বোধহয় সুফি মনসুরের জন্য না। এই কারণে ও আসলে ক্লায়েন্টের সাথে যেই ধরনের ব্যবহার করে, ছবি নিয়ে যে ধরনের ঝামেলা করে, এটা যে কোনো এন্টারপ্রেনার আসলে তার ব্যবসার ক্ষেত্রে ক্ষতিকারক। কারণ ব্যবসায়ীদের কাছে ওটা তো আসলে একটা অ্যাডভার্টাইজিং ফিল্ম। এই কারণে ও আসলে তেমন কিছু করতে পারে না। আমরা একটু কাজের কথায় আসি। আমরা একটা প্রোডাক্ট লঞ্চ করতে চাচ্ছি, একটা নারিকেল তেল। আমাদের চেয়ারম্যান স্যার চান যে আপনার সাথে এই বিজ্ঞাপনটা হোক। এক্ষেত্রে কি আমি আপনার কোঅপারেশন পেতে পারি? আপনাদের প্রপোজালটা বলেন। আমাদের প্রপোজালটা হচ্ছে, এই বিজ্ঞাপনে আমরা ফেমাস মডেল রুবেলকে চাচ্ছি, এবং রুবেলের সাথে কো আর্টিস্ট হিসাবে আমরা একটা নতুন মেয়েকে চাচ্ছি, যে মেয়ে কিনা এর আগে কোনো স্ক্রিনে আসে নাই। মিস্টার সুফি, আপনি কয়দিনে আমাকে স্ক্রিপ্ট এবং স্টোরি বোর্ড আমার টেবিলে দেবেন? 7 দিন। ভেরি গুড। দেন আমাদের দিক থেকে আর কোনো সমস্যা থাকার কথা নয়। ঠিক আছে, তোমরা কাম করার জন্য উতলা হয়ে গেছিলা। এখন মেয়ে লাগবে, নতুন মেয়ে, যে কোনোদিন টেলিভিশনে এক্সপোজড হয় নাই। সেটা কি করা? বস ওই যে চাইছিলাম হচ্ছে হাউসে তো ছবি আছে, ক্যাটালগে ছবি আছে, তো যে লিপির ছবিটাও দিই বস, কি বলেন? বস আমি একটু কথা বলি বস। বস ওই কাজের সঙ্গে পার্সোনাল রিলেশনটা মেলানো উচিত না, এই দুটোর মধ্যে একটু দূরত্ব রাখা উচিত। জুনিয়র পোলা কিন্তু ওগুলি বুঝতে চায় না বস, তাই আপনি একটু বললাম। নতুন মেয়ে খুঁজতে বেরিয়ে যাও, অলিতে গলিতে, পার্কে, ইউনিভার্সিটি এলাকায়, রাস্তাঘাটে, যে জায়গায় পারো সেখান থেকে নতুন মেয়ের ছবি আনো, গুড লুকিং। আর একই সঙ্গে এটা খেয়াল রাখবা যে টেলিভিশনে কোনো সময় এই মেয়ে এক্সপোজড হয় না, ঠিক আছে? আমিও গেলাম না। বড় ভাইরা তো চিন্তা করতে পারতেন যে আমার গার্লফ্রেন্ড এখানে কাজ করবে, আর আমি বসের ঝাড়ের উপর আছি, বুঝছো? তুমি আমাকে প্রেশার দিও না, আমি অনেক প্রেশার আছি। বাবা প্লিজ আমার রক্ষী জন্য না, আমার আমি তোমাকে বারবার বলছি এইসব ছোটখাটো কাজ করো না, প্লিজ করো না। তুমি তো আমার কথা শোনো নাই। এই যে এইসব ছোটখাটো কাজ করছো, এখন যেটা হচ্ছে তোমাকে স্ক্রিনে তো দেখা গেছে, আর আমাদের ক্লায়েন্ট স্পষ্টভাবে বলছে যারা আগে কাজ করছে তাদেরকে নেওয়া হবে না। তোমাকে এটাতে নেওয়া আমার জন্য কোনো ব্যাপার ছিল না, তুমি যদি এইসব ছোটখাটো কাজগুলি না করতে। তুমি জানো যে ফ্রেন্ডদের কাছে আমি কোনো রিকোয়েস্ট করি না, ঠিক আছে? আর আমি কবিতা লিখি, আমার একটা পার্সোনালিটি আছে। আর তুমি ফ্রেন্ড হিসেবে আমি রিকোয়েস্ট করছো, দেখি আমি তোমাকে বোঝাতে পারি কিনা।
ঠিক আছে আমি চেষ্টা করব। তো আমরা একটা নারকেল তেলের বিজ্ঞাপন করছি, তো এটার জন্য কিছু নতুন মডেল দরকার আমাদের। তো আপুকে দূর থেকে দেখে মনে হলো ওনার ফেসটা আসলে এরকম একটা ফেস আমরা খুঁজছিলাম। তো আপু, আমি কি আপনার একটা ছবি তুলতে পারি আমার ডিরেক্টরকে দেখানোর জন্য, যদি আপনি আগ্রহী হন? না 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 প্লিজ, না না, কাজটা করতে হবে তা না। না হ্যাঁ, কাজটা করতে হবে তা না, আমি জাস্ট ছবি তুলতে আমাকে। আমি কি আপনার সঙ্গে 2 মিনিট কথা বলতে পারি? আসলে কি আমি আমার আম্মুর পারমিশন ছাড়া তো কিছু করি না। এখন খুব ভালো হতো যদি আপনি আম্মুর সঙ্গে একটু কথা বলে নিতেন। আপনি আপনার আম্মুর সঙ্গে কথা বলেন। না না আমি দিচ্ছি এখন। না না কথা বলেন, আমি পার্কে আছি, পরে এসে কথা বলতে শুনবো। অ্যাকচুয়ালি আমি সুফি মনসুরের সাথে কাজ করি আর কি, আমি ওনার অ্যাসিস্ট্যান্ট। তো আমরা একটা নতুন বিজ্ঞাপন বানাচ্ছি আর কি, তো আমরা এই বিজ্ঞাপনে নতুন একটা মুখ চাচ্ছি। তো আমার দূর থেকে মনে হয়েছে যে আপনি পারফেক্ট। তো আমি কিছু আপনার ছবি তুলতে পারি? আপনাদের নতুন মুখ দরকার? জি জি জি। আমি তো ভাইয়া নতুন না, আমি 5 বছর যাবত থিয়েটারে কাজ করছি। বস, আমরা 3জন অনেক খোঁজাখুঁজি করছি, একটাও জাতের মেয়ে পাই নাই। আর যে কয়টা জাতের পাইছি এগুলি মডেলিং করতে আগ্রহী না। আর বস, এই মোবাইল, ইন্টারনেট আর ফেসবুকের যুগে মাইয়ারা বহুত চালাক হয়ে গেছে, সবকিছু করতে রাজি কিন্তু টিভি ভিতরে ঢুকতে রাজি না। এখন বস কি করবো আমরা? তোমার স্টকে কি আছে বন্ধু? বন্ধু, আমি তো কবি মানুষ, আমার স্টকে খালি কবিতা। কবিতার মধ্যে নায়িকা, নায়িকার মধ্যে প্রাণ আছে, কিন্তু সেই প্রাণ নিষ্প্রাণ, ওটা দিয়ে তো তোমার চলবে না। প্রাণ আছে, আবার নিষ্প্রাণ। বস ছবিটা দেখেন। ভালো তো মেয়েটা, বেশ সুইট আছে। এটা দিয়ে আমি কি করব? বস, আমার যেটা মনে হয় যে চিন্তাটা করছে যে বাংলাদেশ থেকে সব সুন্দরী মেয়ে তো বাইরে এক্সপোর্ট হয়ে যেতেছে, আর বিদেশ থেকে অনেক ইম্পোর্ট হয়ে দিচ্ছে আসতেছে। ওই চিন্তা করছে একটা ইম্পোর্টের ছবি বসের কাছে নিয়ে যায়। তাই? জি বস। একটা চড় দাও রে বন্ধু, জোরে দিও। একটু আগে নিয়ে বস আমি একটা কথা বলবো? দাঁড়া, তুই একটু দে। বল। বস একটা কথা বলবো, বস বেয়াদবি নিবেন না বস। বেয়াদবি নেবো না, বল। তার একটু আপনি হাতে কবিতা লিখেন কিভাবে? কবিদের হাত কোমলে কোমল, আবার কঠোরে কঠোর। তুই একটা চট, এই চটটা দেওয়ালাম কিছু জানিস? মায়ের খাওয়ার পরেও তোর মাথার থেকে হিউমারটা চায় না, আছে গুড। আর আগের চট দুটো হচ্ছে যে নারকেল তেল ব্যবহার করে বিদেশে নিয়ে নেয়। যে কালকে বিপিএম, কিচ্ছু করার নাই, ঘোড়ার আন্ডাও করতে পারো নাই তোমরা। এখন দেখো স্টকে কি কি ছবি আছে, ওগুলোর মধ্যে থেকে বাছো, তাই নিয়ে গিয়ে হাজির হতে হবে। কাজের দেশ মারা সারা, খুব কাজ করতে চাইছো। যাও যাও যাও, আর আমার চোখের সামনে থেকে দূর হও সবাই, যাও। আজকে আপনার ফাইনাল স্ক্রিপ্ট, স্টোরি বোর্ড এবং কাস্টিং দেওয়ার কথা, তার কিছুই আমি পাইনি। যে সমস্ত মডেলের ছবি আপনি দিয়েছেন, আমি কনফিডেন্ট আপনি নিজেও কনভিন্স না। লাস্ট 4 মান্থ ধরে আমার অফিস থেকে যেভাবে আপনার সাথে যোগাযোগ করা হয়েছে, আমার মনে হয় আমরা যতটুকু ইন্টারেস্টেড আপনার ব্যাপারে, আপনি ততটুকু ইন্টারেস্টেড না। এই ছবিগুলো তো আপনার পছন্দ হয়নি? জি না। আমারও না। আমি যদি কাজটা করি তাহলে একটা বিদেশি মডেল নিয়ে কাজ করবো। নারকেল তেলের অ্যাডে বিদেশি মডেল কোথা থেকে আসলো? সেটাই আমার 1 নম্বর পয়েন্ট। এর আগে বাংলাদেশে কোনোদিন বিদেশি মডেল নিয়ে নারকেল তেলের বিজ্ঞাপন তৈরি হয়নি। 2 নম্বর পয়েন্ট হচ্ছে, আমরা জানি বিদেশিরা চুলে নারকেল তেল ব্যবহার করে না। যে জাতি চুলে নারকেল তেল ব্যবহার করে না, সেই জাতির একজন প্রতিনিধি বলছে এই তেলটি ভালো, সে উপকৃত এই তেলটি ব্যবহার করে। আপনি বুঝতে পারছেন তাহলে আপনার ক্যাম্পেইনটা কোথায় যাচ্ছে? এখন আমি যদি এই বিজ্ঞাপনটা বানাই তাহলে বিদেশি মডেল নিয়ে বানাবো, আর যদি না বানাই তাহলে বানাবো না। আমার কাছে অবশ্য মেয়েটার ছবি আছে, আপনি দেখলে দেখতে পারেন এবং আমাকে সিদ্ধান্ত দেন। এই ছবিটা আমার কাছে থাকুক, আমি একটু চেয়ারম্যান স্যারের সাথে আলাপ করি। আমি আপনার পয়েন্টে
কনভিন্স, বাট আমি চেয়ারম্যান স্যার এবং বোর্ড অফ ডিরেক্টরসদের সাথে কথা বলে আপনাকে জানাবো। আমি বুঝছি, আমি বুঝছি তো ভাই, বুঝছি আমি। হ্যাঁ, রাখি। তোমাদের জন্য একটা ব্যাড নিউজ আছে, কাজটা আমরা করছি। কনগ্রাচুলেশন ফ্রেন্ড। বস এই ব্যাড নিউজটা একটু হাসে দিবেন না, ওরা রাজি হইলে তাহলে বিদেশি মডেল। এখন বিদেশি মেয়েটাকে খবর দাও, বিদেশি মেয়েটাকে তুমি খবর দাও, খালি ফুর্তি করলে তো হবে না। বস কোন বিদেশি মেয়েটা? ছবি তুলে আমাদের দিছিলে না তুমি, সেটা বস ওই মেয়েটার ছবি। বস ওই যে আমি তো ঘুরতে গেছিলাম, ওই যে ঘুরতে ঘুরতে ওই যে মেয়েটাকে ভালো লাগলো সেই হিসেবে ছবি তুললাম। আর আমি চিন্তা করলাম যে আপনার একটু দেখাই বস, অন্য কিছু তো না। আর আমি এই মেয়েটার নাম, অ্যাড্রেস, ঠিকানা কিছু জানি না, ফোন নাম্বারটাও জানি না বস। আমি ওই মেয়ের ছবি পাবো এখন। ও কি করে? চালাকি করিবার চেষ্টা করি। বস আপনি বোঝার চেষ্টা করেন। শোনো বস শোনো শোনো, তোমার কাছে যে মোবাইল নাম্বারটা আছে তার, তোমার বসকে সেটা দিয়ে দাও, হস্তান্তর করো। তার আমি ওর চিনি না, বিশ্বাস করেন। একদম মানে কি বলবো, আমি মানে প্রমিস বলতেছি, মানে আমি চিনি না মেয়েটাকে, আমি চিনি না, না। তুমি বুঝতে পারছো গুরুত্বটা এখন কোথায় আছে? বস বিশ্বাস করেন, এসে আমাদের ছবিটা বল ভাই। বস আপনি বোঝার চেষ্টা করেন বস, বস আপনি জিনিসটা বোঝার চেষ্টা করেন বস, বস আপনি জিনিসটা চিন্তা করেন বস। মোবাইল নাম্বারটা দিয়ে দে না। বস বিশ্বাস করেন, আমার কাছে নাম্বার তো দূরের কথা, আমি জাস্ট বস ছবিটা ভালো লাগছে বলে বস তোমরা হাতটা ছাড়েন না, তোমরা হাতটা ছাড়েন না বস, আপনি বোঝার চেষ্টা করেন বস। আমি এখন বস এই বিদেশি ছবিটা আমার 24 ঘন্টার মধ্যে আসলে আসবে। বস আপনি আমার কাছে নাই তো বস, আপনি জিনিসটা বোঝার চেষ্টা 24 করেন। ঘন্টার মধ্যে তুমি দিবা, পারবা না? পারবা দিতে? দিতে পারবা? বলো 24 ঘন্টার মধ্যে, বলো কি পারবা? বস আমি কেমনে পারবা কিনা সেটা বলো, পারবা কিনা বলো, পারবা? বলো হ্যাঁ, বলো হ্যাঁ, বলো হ্যাঁ, বলো ইয়েস। জি হ্যালো বস, বস পাই গেছি বস, ওই যে ফরেনের মেয়ে বলছিলেন বস, ওকে পাই গেছি বস। আর সারা জি বস, জি বস সেই সব কিছু জানে, কোনো সমস্যা নেই। আমি জি বস আমি সব কিছু যা বলে দিচ্ছি ওকে, ও পারবে কোনো সমস্যা নাই বস। আমি ওকে জি বস, হ্যাঁ বস আমি ওকে কি নিয়ে আসবো, এখনো একসাথে নিয়ে আসবো অফিসে? আচ্ছা ঠিক আছে বস, তাহলে আমি ওকে অ্যাড্রেস দিয়ে দিচ্ছি, আমাদের কার্ডটা দিয়ে দিচ্ছি। আর আমি জি বস আমি এখন আসতেছি জি বস, জি বস আমি বস ঠিক আছে বস, ওকে তাহলে বস। মডেল তো ঠিক হয়ে গেল, এখন স্ক্রিপ্টে কি করবা? এটা ভাবতে হবে। আচ্ছা কাজ করো, একটা পুরোনো বাংলা সিনেমার গান নাও, সেই গানের সঙ্গে এই বিদেশি মডেলকে ব্লেন্ড করে আমরা একটা বানাবো। ওই গানটাকে বেস করে টুইস্টিংটা হবে, ঠিক আছে? 1 মিনিট সময় দিলাম, 3টা গান দাও আমারে। 1 মিনিট না, 10 সেকেন্ড। বস ওই যে বেদের মেয়ে জ্যোৎস্না, যে হিট গানটা বেদের মেয়ে জ্যোৎস্না আমায় কথা দিয়েছে, এটা দিয়ে কিছু করা যায় না? বস ওম শান্তি ওমের গানটা দেওয়া যায় না? ওই যে ওম শান্তি ওম। তুই কি তোর লজ্জায় না তোরা যে বন্ধু, কোনো আইডিয়া? যেহেতু আমাদের মডেল হলো বিদেশিনী আর ছেলে মডেল হলো দেশি, দেখছি, তো গানটা কিন্তু যায় এটার সঙ্গে। বল। ও গো বিদেশিনী তোমার চেরি ফুল দাও, আমার নারকেল তেল নাও, দুজনে তেলে হই ঋণী, লা 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 লা। বাহ, তুই কবি সেটা তো জানতাম, কিন্তু এত বড় মানের খ্যাত এটা তো জানা ছিল। আচ্ছা এগুলি বাদ, এগুলি একটা চলবে না, ই করো অন্য একটা। আচ্ছা এই গানটা
তোমাকে চাই আমি আরো কাছে, তোমাকে বলার আরো কথা আছে, আমি বলতে পারি না মুখে তোবা তোবা, দিলে জখম এলো ওহু আহা, কি শরম এলো। এখানটা ভালো ভালো বিজ্ঞান। নর্মালি কি হয়, নায়ক নায়িকাকে ডাকে, কিন্তু এখানে হবে নায়িকা এই গান গাচ্ছে এবং নায়ক ঘর থেকে বেরোয় আসবে, গান টান হয়ে গেল, নায়ক জিজ্ঞেস করবে যে এই গানটা কি তুমি আমার জন্য দিয়েছিলে? তোমার জন্য না, গানটা আমি দিয়েছি নারকেল তেলের জন্য, সুচরিতা নারকেল। ওকে, আচ্ছা চলো একটা সেকেন্ড করে ফেল। যাও হেল্প করো, আইডিয়াটা ভালো হয়েছে। হেল্প করো ওদের। এটা জি বস। বাংলা জানেন আপনি? জি বস, খুব ভালো বলতে পারে বস। তারপর ওটা বস, তারেক ভাই। হাই, আই এম সোফি। আমি সারা। আচ্ছা, কি করেন আপনি? আমি কাজ করি। নাচতে পারেন? ক্যান ইউ ডান্স? অফকোর্স, নাচতে পারি। ওরা আরো করে দাও। ও তো বলছে আপনাকে আমরা যে কাজটা করবো এটা হচ্ছে একটা টিভিসির কাজ, নারিকেল তেলের বিজ্ঞাপন। নেক্সট উইকে আমরা কাজটা করছি এবং 3 দিন শুটিং হবে। আপনাকে একটা সিডি দেবো আমি, বাংলা গানের সিডি, তোমাকে চাই আমি আরও কাছে। এই গানটার সঙ্গে আপনি বাসায় নাচ প্র্যাকটিস করবেন। ওকে আমি নাচটা দেখিয়ে দেবো, সেই মতে ও আপনাকে বাসায় প্র্যাকটিস করবে। শোন, তুই ওনার বাসায় যাবি, গিয়ে কমল তুমি ওনার বাসায় যাবা। ওকে বস। ঠিক আছে, গিয়ে ওনার বাসায় এটা প্র্যাকটিস করাবা। ওকে, আচ্ছা, এই সময়ের মধ্যে আমরা ইংরেজিতে কথা বলবো না, বাংলায় কথা বলবো। ওকে, ঠিক আছে, আমি যাচ্ছি। হ্যাঁ। আর কত দিন আপনার মানে হোয়াট অ্যাবাউট ইউর পেমেন্ট? Oh, this is not important. I'm just doing it out of excitement, so it doesn't matter. Thank you. ডাবল আপ করবে। Okay, so thank you. থ্যাংক ইউ ভেরি মাচ। দেখা হবে। ওকে, দেখা হবে। টেক কেয়ার। বাই। এখন থেকে শুরু করে শুটিং শেষ হওয়া পর্যন্ত ও সারা ধারে কাছে ফিরবে না। কি করবি না তুই? বস, ধারে কাছে যাবো না। আর লম্বা মালটা রুবেল। রুবেল। সারা যদি দক্ষিণে থাকে, রুবেল থাকবে উত্তরে। সারা যদি পশ্চিমে থাকে, রুবেল কোথায় থাকবে? পূর্বে পূর্বে। আমরা তো শুটিং করবো, তাই না? মানে টোটাল ইজ্জতটাই তো নষ্ট হয়ে যাবে। বুঝছি বস, আর্টিস্ট তো মা বাবা। হ্যাঁ, আচ্ছা, আপনি আপনার ডিরেক্টরকে একটু ফোন করে জিজ্ঞেস করেন যে উনি কোথায়। আমি 2 ঘন্টা ধরে এখানে বসে আছি, আমার এখান থেকে আরেকটা শিডিউল আছে, সেখানে যেতে হবে, টাইটে আছে। চলে আসতেছে ভাই, আপনি এরকম করতেছেন কেন? চলে আসতেছে তো। আচ্ছা, দেখেন এটা ফোন। বস আসতেছে। আর রফিক ভাই, আমি আসতেছি 5 মিনিট। না না, 5 মিনিটের মধ্যে আমি আসতেছি। হ্যাঁ, থাকেন আপনি। সালাম আলাইকুম ভাই। ওয়েট করছেন অনেকক্ষণ না? হ্যাঁ ভাই, 2 ঘন্টা অফিসে বসে মিটিং করতে পারতাম কিন্তু। না, আমি ওই রফিক ভাইয়ের সঙ্গে আমার একটু কাজ আছে। আচ্ছা ঠিক আছে। আচ্ছা, যাই হোক, এখন বিষয় হচ্ছে যে এটা নারকেল তেলের বিজ্ঞাপন। হ্যাঁ, ওকে। আর আপনার পেমেন্ট এটা ওরা দেখবে। আচ্ছা সুফে, যাক, আপনার সাথে তো আমার এই প্রথম কাজ হচ্ছে, যে হ্যাঁ, আপনার of তো course, এটা ড্রিম। সেটা ঠিক আছে, যে আপনার মডেল কে, আমার কো মডেলটা কি? না, ওগুলি জেনে যাবেন আপনি। আপনি ই করেন, Frequency টিকুয়েন্সি ব্যাপার, ফোন নাম্বার, মেইল নাম্বার সব ওর কাছে দিয়ে দেন। আচ্ছা, ঠিক আছে, আমি বাকি সব কিছু আপনার মানে সঙ্গে বাকি রাতে, ফোনে হ্যাঁ, আর রাতে ওভার ফোন আলাপ টাকা করবো না, পয়সা অসুবিধা নেই। ওটা তো ওই যে বললাম না, আমি না, এজেন্সি থেকে। ঠিক আছে, তাহলে একদিন আমার সাথে কফি খান বিকালবেলা। সেটা হবে না। আর কি জানো, ও তো তুমি তাহলে ইসে যাও, অফিস যাও। ঠিক আছে বস। Okay.
কতদিন পরে পড়িল মনে তাহারে, কতদিন আগে হারিয়ে গেছে সে আহারে, তবু তার কথা। তারেক ভাই, আমার একটা সমস্যা হয়ে গেছে। কি সমস্যা? আমি ফ্যাশন হাউসে গেছিলাম কস্টিউম আনতে, ওই যে ওইখানে ট্যাক্সি ক্যাবের মধ্যে আমি কস্টিউমগুলো ফেলে চলে আসছি। হাসান, তুমি এটা কি করলে? এখন তোমাকে কে রক্ষা করবে? আচ্ছা হাসান, শোনো, তোমার চিন্তা করতে হবে না। বস যদি জিজ্ঞেস করে তাহলে আমি বলবো যে আমি হারাইছি, ট্যাক্সি ক্যাবে আমি গেছিলাম, আমি ক্যাবের মধ্যে রেখে চলে আসছি। ঠিক আছে? বাস, সলিউশন হয়ে গেল। কেমনে কি হয় এটা বস তো হাসান, বড় ভাইরা যদি ছোট ভাইদের দায়িত্ব না নেয় তাহলে কারা নিবে? তোমরা ভুল করবা, সেই ভুলটা আমরা কভার করবো, এটাই তো নিয়ম। আচ্ছা হাসান, তুমি চাইলে এই হারানোর দায়িত্বটা আমিও নিতে পারি, আর যেহেতু ও নিচে। আচ্ছা, তোমার কি এমন আরো কিছু হারানো গেছে যে যেটার দায়িত্ব আমি নিতে পারি? তারিখ বাদ দেন তো। শোনো, তুমি এক কাজ করো, তুমি চিন্তা করো না, তুমি যাও তোদের সিগনেচার দাও, যাও, আর আমরা আসি তো। এক ঘন্টা যে শুটিং নষ্ট হলো তার কি হবে? জীবনে এই শেষ, এই ভুল আর হবে না। আজকে শেষ। আজকের মতো মাত্র বস, কোনো ব্যাপার না হাসান, ভুল করলে তো শাস্তি পাওয়া লাগবে, তাই না? বস 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 আর কখনো হবে না বস। বস আজ বস আর জীবনে হবে না বস। বস মোটা করে দেখে বস ওদিক ওদিক আর হবে এটা? না বস বস হবে আর বস জীবনে হবে আর হবে? না বস। হ্যাঁ বস হবে। না আসি। আরে ও তো ভুল করেছে, এই জন্য ওকে মারছে। সেটি নাই কেন? হবে আর না, হবে? না, আপনার বস। দিকে হবে? না বস সত্যি আর না জীবন হ্যাঁ? না বস জীবনে হবে না। ব্যাপার না। বাস, আমরা তাহলে এখন কোনটা করবো? হাসান, মন কি বেশি খারাপ? কল আমি কি করলাম? আমি 6 মাস পরে কাজ শুরু করছি আর আমি এটা কি করলাম? আমার মানে বিধা রাখতেছে, বুঝছেন? নিজের উপর নিজের মানে কিন্তু কি করতে চাচ্ছি, আমি কস্টিউম ভালো আসছি ক্যাবের মধ্যে, এটা চিন্তা করা যায়? ঠিক আছে, বুঝলাম তো। হ্যাঁ, এটা একটা অপরাধ হয়েছে, কারণ অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টরদের কি কাজ? ডিরেক্টরকে টেনশন ফ্রি রাখা। তো আমরাই যদি ডিরেক্টরকে টেনশনে ফালাই দিই, ডিরেক্টর তো খেপবেই, জানো। এখন একটা জিনিস তোমাকে বুঝতে হবে যে তুমি অপরাধ করছো, এটা ঠিক, তুমি হারাইছো কষ্ট, বস তো কিছু হারাইছে। বসের গার্লফ্রেন্ড তার সবচেয়ে ক্লোজ ছোট ভাইয়ের সঙ্গে চলে গেছে। এই যে বসের হারানো এবং এই কস্টিউম হারানো সব কিছু মিলে বস খেপে গেছে, এবং সেই প্রেশারটা আমাদের উপর এসে পড়ছে। এই যে 6 মাস কাজ কেন হয়নি? বস তো মেন্টালি বস কাজ করার মতো অবস্থায় ছিলেন না, এটা বুঝতে হবে তো আমাদের। আর এভাবেই শুটিং করতে হবে, এসব মেনে নিয়েই শুটিং করতে হবে। মন খারাপ করার কোনো কারণ নেই। গায়ে হাত তুলতে দিয়ে কি বেশি মন খারাপ? আরে না, এটা কোনো বিষয় হলো? বস আমাকে যে পরিমাণ আদর করে সেটা দিয়ে কিচ্ছুই না এটা। তো তাইলে আর কি, এখন লিস্টটা কস্টিউমের লিস্টে আছে না? আচ্ছা হ্যাঁ, চাটা খাও, হ্যাঁ কস্টিউম কিনে নিয়ে আসো, কালকে যাতে সকাল সকাল শুটিং শুরু করতে পারি, দেখবা বস ঠান্ডা। চাটা খাও। আচ্ছা, আমরা তো একটা অন্য ব্যবসা করতে পারি। আমরা ধরেন একটা প্রপস হাউস দিলাম, শুটিংয়ের লেগে প্রপস ভাড়া দিলাম, নাইলে একটা ওয়াইড অ্যাঙ্গেল কিনে ওইটা ভাড়া দিলাম। আর ওয়াইড অ্যাঙ্গেল কেন, আমরা একটা ক্যামেরা কিনে ভাড়া দিতে পারি। তুই ওয়ার্ড অ্যাঙ্গেল কিনবি, তোর বেস্ট ওয়ার্ড অ্যাঙ্গেলে দাম হইব। আচ্ছা, আমার কাছে টাকা থাকলে তো এই জায়গায় আইতাম না। আপনি ইনভেস্ট করবেন, আমি বুদ্ধি দিলাম। বুদ্ধি মানে? তো আমার কাছে টাকা আছে নাকি? আপনার কাছে টাকা নাই? যা, আপনি এতদিন ধরে এই লাইনে আছেন, আপনার কাছে টাকা নেই। আমি একটা সহজ হিসাব করছি, আপনি হিসাবটা শোনেন। ধরেন প্রত্যেকদিন যদি আপনি একটা করে খাবার বেশি অর্ডার দেন, তাইলে মাসে আসতেছে আপনার 70 টাকা করে পার ডে, ধরলে 2100 টাকা। বছরে আইতেছে 25,200 টাকা। আর আপনি 20 বছর ধরে এই লাইনে আছেন, 20 বছর আইতেছে 5,04,000 টাকা। অন্যান্য হিসাবটা আমি ধরি নাই। কি করে যাস তুই? ভাই আমি কি চোর? না না, আমি চোর কইতাছি না। তাহলে? আমার কথাটা শোনেন, মানে না, আমার কথাটা শোনেন না। আমরা মিলা জিলা খাই, অসুবিধা কি? ঘিরে দিলাম না? না না, চাইতে না, চাইতে না, ঠিক আছে, লাগবে, ঠিক আছে। বস, সুমিলকে একটা ফোন দিব? না, শোনা
জানে না এখানে কটা আসবে? 9টাতে আসতে বলবো। সেটাই, আজে বাজে লোকের কাজ করে তো এই অভ্যাস খারাপ হয়ে গেছে আর কি। মনে করে 2 ঘন্টা দেরি করে গেলেই বোধহয় আমি বড় আর্টিস্ট, মানে এক ধরনের সুপারিটি তৈরি হয়েছে ভিতরে। আজে বাজে লোকের কাজ করতে করতেই এই মানে সর্বনাশ হয়েছে, মাথা নষ্ট হয়েছে। একই ঘটনা রবীন্দ্রনাথের বেলায় ঘটেছিল, জানোস? জানি না। রবীন্দ্রনাথ তখন অল্প বয়সের, মাইকেল মধুসূদন দত্তের মেঘনাদবধ মহাকাব্য লইয়া সে একটা আলোচনা লিখেছিল। সেখানে সে লিখেছিল এইভাবে যে মাইকেল মধুসূদন বাবুর মহাকাব্য মেঘনাদবধ নাড়িয়া চাড়িয়া দেখিলাম সেখানে কোনো প্রাণের আধার নাই, দেখিলাম উহাতে কোনো মহৎ চরিত্র নাই, দেখিলাম উহাতে কোনো মহৎ ঘটনার বিব্রত নাই, বুঝছস? এবং শেষে কি বলছে? শেষে বলছে যে দেখিলাম যে ইহা মহাকাব্যই নহ। এর ঠিক 40 বছর পরে রবীন্দ্রনাথ তার ভুল বুঝতে পারছে এবং তখন সে বলছে যে অল্প বয়সের স্পর্ধায় নিজেকে একটা বিশেষ জায়গায় নিয়ে যাওয়ার জন্য মাইকেল মধুসূদন বাবুর মেঘনাদবধ মহাকাব্য লইয়া বহুকাল পূর্বে একটা তীব্র সমালোচনা লিখিয়াছিলাম। আজ বুঝিতে পারিয়াছি কাঁচা আমের রসটা অম্ল, মানে টক। কাঁচা সমালোচনা গালিগালা ছাড়া অন্য কিছু নহে। আমি কি বলতে যাচ্ছি বুঝতে পারছো? কাউকে আজে বাজে লোক বলার দরকার নেই, সবাই ভালো, আমরা সবাই ভালো। হ্যাঁ, একটা লাভ দেয়, লাভ দিয়ে নিচে তো রবীন্দ্রনাথের সঙ্গে লাভ দেওয়া কোনো সম্পর্ক নেই, তুই লাভ দিবি এখন। লাভ দিতে পারি এক সপ্তাহ, আমি কিন্তু কোনো দিকে ছুটি আসবো না, আমার লাভ মনে আছে যেটা বলছি। সালাম বস, সরি একটুখানি দেরি হয়ে গেল, অসুবিধা নেই, সব ঠিকঠাক নামা যাবে। আর জানেন তো কালকে অ্যাওয়ার্ড প্রোগ্রামে গিয়েছিলাম, তাই অ্যাওয়ার্ড দিল আর কি, বেস্ট মডেল অফ দ্য ইয়ার। আপনাদের হাই সারা, লুকিং গ্রেট ইন গ্রিন ড্রেস। কি করছো? হ্যাঁ, এক্সাম, কোনো ব্যাপার না, এমনি হয়ে যাবে। কমল কি ভাই, আর্টিস্ট মনে করে না নাকি? হ্যাঁ, চা দাও। না, এই তো জুস টুস দিয়ে তো ভাই। কমল শর্ট অ্যারেঞ্জ করো, এমনি তো অনেক দেরি হয়ে গেছে। 40টা বুক ডাউন দিতে হবে, তুলিকে ডাক দাও। তুলি আপা এদিকে আসেন। সুবি ভাই, একদম কে দিবে? আমার 40টা বুক ডাউনের শট লাগবে। শটগুলো বিভিন্ন অ্যাঙ্গেল থেকে, লেফট থেকে নিবা, রাইট থেকে নিবা, লং, মিড লং, আর বিগ ক্লোজ আপ নিবা কয়েকটা। ক্লোজ আপে ওই মাথাটা ভেতরে ঢুকবে বেরোবে, ঠিক আছে? আবার 2 পায়ের পেছনে, আর 2 পায়ের পেছন থেকে 2 পায়ের মাঝখানে ক্যামেরা রেখে আবার একটা নিবা, ওই মাথা উঠতেছে না উঠতেছে। বুঝি নাই বস, 2 পায়ের মাঝখান থেকে 2 পায়ের মাঝখানে ক্যামেরাটা থাকবে পেছন থেকে, এবং ফ্রেমটা হবে এরকম যে ফ্রেমের মধ্যে মাথাটা ঢুকলো বেরোলো, ঠিক আছে? আর একটা উপর থেকে নেবো, ওখান থেকে একটা টপ শট নিবা, কয়েকটা নিবে। আর যাও, বুকডন কি 40টাই দিতে হবে কি আমাকে? আসেন রুবেল ভাই, আসেন। এই কমল, জুসটা খেয়ে নিলে ভালো তো না? করতে খাই, আসেন। এই ওনারে ভাই 40টা বুক ডাউন দেওয়ার পরে অবশ্যই জুস দিও। ওকে। বস, এটা স্ক্রিপ্টে ছিল না। এগুলো স্ক্রিপ্টে থাকে না, আর্টিস্ট দেরি করে আসলে তখন এই শর্ট ইম্প্রোভাইজ করতে হয়। কোথায় গেছে জিনিসটা? জান এই শোনাই, জুস টুস দেওয়ার দরকার নাই, যা। সারা, তুমি কি এনগেজড? না, রিং কোত্থেকে পেলা? আমার বয়ফ্রেন্ড আছে। গার্লফ্রেন্ড আছে? এই তুমি, ওয়াইফ আছে? না। গার্লফ্রেন্ড আছে? না। কেন?
মানে আসলে এই যে বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড এই কনসেপ্টে আমি বিশ্বাসী না। আমার কাছে এক ধরনের ফেক রিলেশনশিপ মনে হয়, মানে এক ধরনের চাহিদা থেকে এইসব রিলেশনশিপ তৈরি হয়, চাহিদা মিটে গেলে সেটা আবার যার যার মতো কেটে পড়ে। এটা আসলে কোনো রিলেশনশিপ না। আর দেখা গেলো কেউ কাউকে চায় না, আবার একজনই 5 জনকে চাচ্ছে। এখনকার যে মেয়েগুলো, এই মেয়েগুলোকে তো আমার আসলে মানে এদের সঙ্গে প্রেম মানে আমি চিন্তাই করতে পারি না। প্রত্যেকটাকে এক একটা সাপ মনে হয়, স্ন্যাক। যে যত সুন্দর তার তত বেশি বিষ। না আমি বুঝি না। ভালো বোঝো না যে এটা ভালো, বেশি বুঝলে সমস্যা, কম বোঝা ভালো। You don't respect women? আমি জানি না, I don't know. বার্থডে কবে? আমার বার্থডে 14 এপ্রিল। হ্যাঁ, পয়লা বৈশাখ। আরে বাবা, আরে খুব ভালো হবে, আমরা ঘুরবো। এই আমার মনে করায় দিবি, পয়লা বৈশাখ সারাকে নিয়ে আমরা সারা ঢাকা শহর ঘুরবো। ঠিক আছে? হ্যাঁ, ক্লিয়ার করো, ক্লিয়ার করো, ক্লিয়ার জোন ক্লিয়ার করেন। ওটা 14 এই এক্সাইটমেন্ট 14 এপ্রিল দেখাবেন আপনি, আজকে না। I was raised down in South Carolina, where they say nothing's finer than a Carolina girl. So imagine my surprise upon finding that the finest in the world is an Iowa girl. I'm in love with an Iowa girl. She's a mighty desirable girl. Boy, it's her all in my Got it! Ooh, I'm in love with an Iowa girl. কি ভাই, আমি তো শুটিংটা করব না। কি ভাই সুবিধার প্রবলেমটা কি? ঠিকই তো ছিল সব যেভাবে যেভাবে বলছিলেন। হ্যাঁ, কিচ্ছু ঠিক ছিল না। ঘোড়া চালানো দেখেন না, ঘোড়া চালানো লাগাম এরকম ধরা থেকে ঘোড়া যে চালায়, হ্যাঁ জি। ওটা চাচ্ছি আমি। এই নাচের মধ্যে ঘোরা চালানো, নাচের মধ্যে ওইটা লাগবে আমার ভাই, নাচের মধ্যে এটা সম্ভব। দেখেন তাহলে হাত এরকম থাকবে, লাগাম ধরা এরকম, মিউজিকটা হবে আপনি এরকম। এই হাসানা দিকে, এটা কত নম্বর টেক? 23 নম্বর টেক। দেখা এইটা, এইটা এক্সাক্ট এইটা আমি চাই। ঠিক আছে, ওকে ওকে। এটা 24 নম্বর শট। যদি জানা জানি হয় কাট ভালোবাসা কেমন করে কাট হবে মেলামেশা কাট ভাই, মনে জাগে শুধু ভয় কারেক্ট। যদি বেশি কিছু হয় কাট চাইতে পারি না চোখে তওবা কাট ইট। দিলে জখম হলো কহা কি শুরু কারেক্ট কারেক্ট। কি কি মানে সুবিধা কি? এইটা তো 40 নম্বর টেক চলতেছে, তাই না? মানে আমার তো কাজটা শেষ করতে হবে। হাত ধরলেন কেন আপনি? সুফি না, ভাই, আমি কি বলছি আপনার হাত ধরতে? না ব্যাপারটা হচ্ছে যে আমরা দুজন পারফর্ম করতেছি, এটা কেমিস্ট্রি ব্যাপার আছে, ইন্টারনাল কেমিস্ট্রি। নায়ক নায়িকার ব্যাপার। নায়ক নায়িকার ব্যাপার এখানে না, নায়ক নায়িকার গল্প আমি বানাই না। আপনার এক্সাক্ট যেটা বলছি ওইটা আপনি করবেন। হাত ধরতে বেশি ইচ্ছে করলে শর্ট শেষে গিয়ে বাইরে ধরবেন। কি বলছেন সুফি ভাই? তো এটা তো 40 নম্বর টেক চলতেছে। পানি দে পারে, তুমি কি প্র্যাকটিস করছো? চাইছি পানি আমি করে। চল, আমি প্র্যাকটিস করেছি। প্র্যাকটিসের রেজাল্ট তো এটা না, এটাকে প্র্যাকটিসের রেজাল্ট। তুমি প্র্যাকটিস করো নাই। আমরা তো পিকনিক করতে এই জায়গায় আসি না, পিকনিক করতে আসছি। খালি জুস খাইলে চলবে না? পারলে এটা করতে আসার তো দরকার ছিল না। সুফি ভাই মানে আমি ম্যানেজ করছি, ঠিক আছে হবে। আপনি কেন ম্যানেজ করবেন? কি ম্যানেজ করবেন আপনি? এই লাস্ট ব্রেক, খাবারটা খান, খাবারটা খেয়ে আমাকে উদ্ধার করেন। Disgusting. সারা বস অনেক রিকোয়েস্ট করলাম, কোনোভাবেই লাঞ্চ করতে রাজি হয় না। তুমি খাও না? না না
দেখো শুটিং মানে তো ঝামেলা হবেই। তুমি নিউ কামার, ঠিক আছে, আমরা একটা ফ্যামিলি, এরকম রাগারাগি হয় কোনো সমস্যা না, এরা কিন্তু কেউ কিছু মনে করছে না। না ঠিক আছে, তোমার সঙ্গে তো আমার কোনো রিলেশনশিপ বিল্ড আপ করেনি, সেটা ঠিক আছে, বাট খাওয়ার সঙ্গে তুমি কেন রাগ করতেছো? আলটিমেটলি খেতে তো তোমাকেই হবেই, তাই না? এখন সবাই কিন্তু না খেয়ে আছে। ইনফ্যাক্ট আমি নিজেও কিন্তু লাঞ্চটা করি নাই তোমার জন্য, তুমি গেলে খাবো। তুমি খেয়েছো? না টুকটাক সেটা তো আমি সবসময় খাওয়ার উপরে থাকি, লাঞ্চ কিন্তু করি নাই। চলো যাই। সরি, আই এম সরি। So you're sorry? বললাম তো সরি। চলো এখন পরে কথা হবে। Are you sure you're sorry? Sure. Okay, chalo. Let's go. আমার মনে হয় না সুফি আজকে আসলে শুটিংটা শেষ করতে পারবে। এই গত 3 দিন কেউ শুটিং টুটিং কিছু করছে না বস, আজকের দিনে শুটিংটাও শেষ করতে পারবে বলে মনে হয় না। ওটা তো আমরা চিনি, তাই বলে ও কোনো অর্থে আসলে কম ট্যালেন্টেড না। এখন যারা আমরা কাজ করছি, সেটা অমিতাভ বলেন, ফান্কি ভাই বলেন, কিসরু বলেন, আমিও টুকটাক করি, আমাদের সবার চেয়ে আমাদের যে কারোর চেয়ে আসলে সে হয়তো একটু বেশিই ট্যালেন্টেড, কিন্তু ওর ক্যারেক্টারের কারণেই বিজ্ঞাপন বানানোটা আসলে তার সঠিক জায়গা না। কালকে হবে টাকা আমি দেবো 10,000। আমাদের বসের মাথা একটু গরম, একটু বেশি কথা বলে ফেলছে, এটা রাগ করার কিছু। No, he yells at me for everything. He yells at me for my dancing, my eating, everything he yells at me for. I can't take it anymore. I just can't do it. না এখন শুটিং তো অর্ধেক হয়ে গেছে, এখন না করলে তো আমরা বিপদে পড়বো, ঠিক না? I'm done. I can't do it. পারবো না। কংগ্রেচুলেশন মিস্টার সুফি। চেয়ারম্যান স্যার খুব খুশি আপনার কাজে, আমার বোর্ড অফ ডিরেক্টরস এভরিবডি খুশি, আর আমি এর জন্য খুশি যে আপনি আমাকে ভুল প্রমাণিত করেছেন। একটা দুর্দান্ত বিজ্ঞাপন আপনি নির্মাণ করেছেন। গুড জব, ওয়েল ডান। টাকা কবে পাবো? 7 থেকে 10 দিনের মধ্যে। Hello? হাসান, হ্যালো? ঠিক আছে। বস স্যার আমার ফোন দিছিল। বস আমারও ফোন দিছিল, আমি ধরি নাই, কেটে দিছি। স্যার আর পেমেন্ট দিয়েছেন মনে ভাই? ভাই কত দেবো? 50 দিয়ে দেন আর প্রোডাকশনের কাউকে দিয়ে পাঠাবেন। আর শোনেন, ইউনিটে সারা নামটা উচ্চারিত হবে না। ভালো কিছু পাইতে গেলে অনেক কিছু হারাইতে হয়, যেমন আমরা সারাকে হারালাম। Sufi boy. Nice. He's coming. তোমার কতক্ষণ লাগবে মেকআপ করতে? 7 মিনিট পরে। তোমার 10 মিনিট সময় দিলাম, 10 মিনিটের মধ্যে
I was raised down in South Carolina where they say nothing's finer than a Carolina girl. So imagine my surprise upon finding that the finest in the world is an Iowa girl. I'm in love with an Iowa girl. She's a mighty desirable girl. Boy, it's her always buying a glove. Ooh, I'm in love with an Iowa girl. Never thought much of power and money. I'm a happy-go-lucky kind of guy, as it were. Now she don't really care for diamonds and pearls, but if she desired the world, I'd buy her the world. I'm in love with an Iowa girl. She's a mighty desirable girl. Boy, you sure always buy